মুর্শিদাবাদের ফারাক্কা থানার মহেশপুর এলাকায় এক সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবক মহলে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক 7টা নাগাদ ওই ছাত্রীটি বাড়ি থেকে বের হয়ে আবুল মোড় এলাকার কাছে পৌঁছলে আচমকাই একটি ম্যাজিক গাড়ি এসে তার সামনে থামে। অভিযোগ, গাড়ি থেকে নেমে আসা দুষ্কৃতীরা তাকে জোরপূর্বক ওই গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। তবে ওই ছাত্রী নিজের উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে কোনো ক্রমে নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়। এরপর সে দ্রুত এলাকা থেকে পালিয়ে ফারাক্কা আমতলা এলাকায় গিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয় এবং ফোন করে পরিবারের সদস্যদের পুরো বিষয়টি জানায়। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনেন। দিনের আলোয় জনবহুল এলাকায় এই ধরনের অপহরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে অভিযুক্তদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। ঘটনার খবর পেয়ে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন মহেশপুর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আব্দুল বারিক, পঞ্চায়েত সদস্য অসীম এবং স্থানীয় শিক্ষক মেহবুব হোসেন রুবেল। তারা প্রশাসনের কাছে এই ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের আবেদন জানিয়েছেন। প্রশাসনের প্রতিনিধিদের দাবি, এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে দ্রুত ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার দাবিও তুলেছেন স্থানীয়রা। বিষয়টা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে আমি খবর পেয়েছি। খবর পাওয়া মাত্রই ওই পরিবারের পাশে এসেছি, শুনলাম, দেখলাম মেয়ে খুব চালাক এবং প্রচুর চালাকের জন্য আমরা খুব খুশি আর কি। মেয়ে খুব চালাক, ওনার ক্ষেত্রে উনি বেরিয়ে গেছেন চালাকি করে, এবং এই বিষয়টা খুবই খারাপ। মহেশপুরে এ ধরনের ঘটনা এর আগে হয়নি। আমি প্রশাসনকে জানাবো এবং আমি খুব আশাবাদী যে প্রশাসন খুব দ্রুতর সাথে তাকে অ্যারেস্ট করা হবে এবং আইনের পথে ব্যবস্থা হবে। পরিবারের পাশে আমরা আছি, যা সহযোগিতা করার আমার পরিবারকে করব এবং প্রশাসনকে করব, এবং আমি আপনাদের মারফত মহেশপুর বাসিন্দাকে জানাবো যে এই ধরনের যখন একটা ঘটনা ঘটলো, সামনের দিনে ঘটতে পারে, মানুষকেও যেন একটু সতর্ক থাকতে হবে এবং কোনো ঘটনা ঘটলে যেন দ্রুত প্রশাসনকে জানা হয়। আমরা আশাবাদী যে প্রশাসন তার ব্যবস্থা নেবে। আমরা প্রশাসনকে জানাবো। আবুল মোড় থেকে আপনার লালমাটি টু জিগরি মোড় হয়ে আমতলা গেছে, নিশ্চয়ই কোথাও না কোথাও ফুটেজ থাকবে। প্রশাসন তার তদন্ত করবেন আর খুব শিগগির তাকে অ্যারেস্ট করা হবে, এটুকু খুব আশাবাদী। আব্দুল বারি, মহেশপুর পঞ্চায়েত প্রধান প্রতিনিধি। বিষয়টা আমরা চিন্তিত গ্রামবাসী হিসেবে। ভীষণ ভয়াবহ অবস্থা। এই নোংরামগুলো আগে দেখতাম শহরাঞ্চলে ছিল, এখন গ্রামগঞ্জেও হতে লাগলো। এটা একটা ঘটনা, এটা আমাদের বংশেরই একটি মেয়ে যার সাথে হয়েছে, এবং যতক্ষণ থেকে শুনেছি বুঝতে পারছি না যে এটা কী করে হলো। আবুল মোড় যে জায়গাটা যেখান থেকে তোলা হয়েছে, সেই জায়গাটি ভীষণ জনবহুল, সবসময় লোকজন থাকে, কিন্তু ও যেটা বলছে যে বৃষ্টির জন্য হয়তো সেরকম কেউ ছিল না। এখন এই দুষ্কৃতী যারা, তাদের এত সাহস হয় কী করে এত জনবহুল এরিয়ার মধ্যে থেকে এইভাবে মানুষকে তুলে নেওয়া? তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমাদের যা সমাজ ব্যবস্থা এবং প্রশাসন যেভাবে এদের সাথে ডিল করছে, ক্রিমিনালদের সাথে, আমার মনে হয় প্রশাসনকে আরও কড়া হাতে এই সমস্ত ব্যবস্থা করা উচিত। এবং আমাদের দাবি থাকবে যে ইমিডিয়েট যে আমাদের এখান থেকে মহেশপুরের যে আবুল মোড়, সেখান থেকে যে জায়গা দিয়ে গিয়েছে লালমাটি মাদ্রাসা পর্যন্ত, তারপরে সেটা দিয়ে শঙ্করপুরের এই রাস্তা হয়ে গিয়েছে, এখানে প্রচুর সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে। তো প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, টাইমিংটা মোটামুটি 7টার সময় আজকের ঘটনা, এবং এই সময় থেকে আমরা 7টা থেকে 8টার মধ্যে এই রুটে যে যে গাড়ি গেছে, বোলেরো গাড়ি বলেছে আমাকে, এবং শুনতে পেলাম যে গাড়ি নাকি ধরাও পড়েছে, তো বিচার ব্যবস্থা যেন ঠিকঠাক হয়। কারণ যদি না ঠিক মতো এদের শায়েস্তা করা যায়, এই জিনিসগুলো আগামী দিনে আরও বাড়তে থাকবে। আপনি একজন একটা শিক্ষিত সমাজকর্মী হিসেবে আমি এলাকার মানুষ এবং একজন শিক্ষক হিসেবে এটাই বলবো যে যেটা ঘটছে সেটা সমাজের মানুষ হিসেবেও আমাদের কিছু দায়বদ্ধতা আছে। যেখানে এ ধরনের কোনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে, যেখানে কিডন্যাপিংয়ের বা সমাজের যারা যে কোনো মানুষ আছে তাদেরকে এগিয়ে এসে সেটাকে প্রাথমিকভাবে রুখতে হবে, এবং প্রশাসনের এখানে দায়বদ্ধতা অনেক বেশি, যে আমাদের এই জিনিসগুলোকে বরদাস্ত করতে হবে না, তাদেরকে সাথে সাথে অ্যাকশন নিতে হবে। কি নাম আপনার? আমার নাম মেহবুব আলম, শিক্ষক। কি হয়েছিল, কিভাবে কিডন্যাপ করেছে? আমি যাচ্ছিলাম, যেতে যেতে একটা গাড়ি সামনে থেকে গাড়ি এলো, বলছে এই চ, তোকে তো স্যার ডাকলে। আমি বললাম আমি যাব না, 5 মিনিটের রাস্তা, আমি চলে যেতে পারবো। তো বলছে চ। অত দাম বললাম যে আমার স্যারের নাম কি? বলছে অত কিছু জানি না, তুই চ। আমি বলছি আমার স্যার কালো না ধলো?
বলছে কি কালো, একটা স্যার কালো আছে, কাউসা স্যার। বলছি যে না তাও যাব না, কারণ মাস্ক দেওয়া ছিল কি না। আমি বললাম যাব না। এত জোরে ছিঁচড়ালো, আমার পা ব্যথা হয়ে গেছে। এত স্পিরিটে চললো, যদি কিছু হয় তো মরে যেতাম। চলে গেল। আমি চেঁচাচ্ছি তো কেউ শুনতে পাচ্ছে না, মানে কাঁচ লাগা আছে। ও অনেক দূর চলে গেছে, রেল মানে অনেক দূর চলে গেছে। আমার খাতা নিল, আমার খাতা বই সব পানিতে চালিয়ে দিল, নিয়ে যাচ্ছে। আমি বলছি আমার আমার রাস্তা তো এদিকে না, আমি ওই দিকে যাবো। বলছে কি তোর এইদিকে শর্টকাট। আমতলা নিয়ে গেল, ওখানে নামালো। বলছে এখানে দাঁড়া, আমি পানি নিয়ে আসছি। ডান নেই, আমি ভয় খেয়েছি যে কোথায় নিয়ে যাবে। আমি একটা বাড়ি ঢুকে গেলাম। ঢুকাম, ওই বাড়ির মেয়েটাকে বলছি আন্টি একটু আপনার ফোনটা দেন তো, আমার আম্মাকে ফোন লাগাবো। আমার আম্মাকে ফোন লাগাচ্ছি, তো আমার আম্মার মোবাইল সাইলেন্স, আম্মার কিছু কিছু বলতে পারে না। আমি কাঁদছি। ওই আমার আম্মার ফটো দেখালাম, ওই মেয়েটাকে আমার আম্মার ফটো দেখালাম। যে আম্মার ওই মেয়েটা চিনতে পারলো যে এটা আমাদেরই মেয়ে। আবার ওর ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করলো, কি করলো। আবার আমার মামা এলো, আমাকে নিয়ে গেল। কোথায় তোমার মামা ছিল? ওদের বাড়ি এসেছিল, আমার মামা আমতলা নিয়ে এসেছিল, আমাকে নিয়ে গেল। নিয়েটে আবার ফারেক্কা থানা গিয়েছিল। তুমি কোন সময় বাড়ি থেকে বেরিয়েছিলে, তখন কটা বাজে? 7টা। সকাল 7টা। কোন জায়গা থেকে তোমাকে এই আবুল মোড়, আবুল মোড় থেকে? কোন স্কুলে পড়াশোনা করো তুমি? জীবন বিকাশ। জীবন বিকাশে। বয়স কত তোমার? 12 12 বছর। কোন ক্লাসে পড়ছো? 7। 7 এ। থানায় গিয়ে কিছু বলেছে, কোনো অফিসার কিছু বলেছে? থানায় বললে যে কি হলো, যা যা হয়েছে তা বললাম। বলছে ম্যাডাম আসুক। ম্যাডাম এলো, ম্যাডাম একটা ঘর নিয়ে গেল। বলছে কি হয়েছে, যে হয়েছে সে বললাম। কি না লিখলো, আমরাকে ছেড়ে দিল। যে লোকটা তোমাকে নিয়ে গেছিল, সে যদি তোমার সামনে আছে, তুমি তাকে চিনতে পারবে? মুখটা চিনতে পারবো না, কিন্তু ওইটাই গেঞ্জি পরেছিল, ওইটাই গাড়ি। আচ্ছা। কি নাম তোমার? আসমা খাতুন। তোমার বাড়ি কোথায়? মুশকিনগর। তোমার বাবার নাম কি? এমডি ইসমাইল হক।